9 years, 42 episodes, teenager থেকে অ্যাডাল্টহুড, উই হ্যাভ এ গ্রেট জার্নি টুগেদার। সো স্ট্রেঞ্জার থিংস স্যাডলি শেষ হয়ে গিয়েছে, বাট সিজন 5 এর এন্ডিং আমাদের মাঝে কিছু প্রশ্ন সৃষ্টি করে, যেমন ওই স্টোন কোথা থেকে এসেছে অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন টু 11। পাশাপাশি এন্ডিংয়ে স্ট্রেঞ্জার থিংস এর ফিউচারের কিছু হিন্ট অ্যান্ড পসিবিলিটি টিজ করেছে। তাই আজকের ভিডিওতে আমরা স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর এন্ডিং ডিটেইলে এক্সপ্লেন করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সিজন 5 এর এপিসোড 8 এ আমরা গ্যাংকে ডাইমেনশন এক্স বা অ্যাবিসে যেতে দেখি, আর এই অ্যাবিসের সাথে আমাদের আর্থকে কানেক্ট করেছে একটা ব্রিজ ওয়ার্ম হোল, যেটাকে আমরা শুরু থেকে আপসাইড ডাউন বলে চিনতাম। সো ওইখানে হুইলের মাধ্যমে আমরা হেনরি ক্রিলের কেভের ফুল ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে এক সায়েন্টিস্টকে সে মেরে ফেলে অ্যান্ড তার কাছে একটা বক্স পায়, যেখানে সে একটা স্টোন দেখে যেটা মাইন্ড ফ্লেয়ারের পার্টিকেল ছিল, অ্যান্ড ওই স্টোন টাচ করার সাথে সাথে মাইন্ড ফ্লেয়ার হেনরিকে তার ভেসেল বানিয়ে ফেলে। এখন এই স্টোনটা আসছে কোথা থেকে, এর উত্তর সিরিজের মধ্যে দেওয়া হয় নাই, বাট লন্ডনে স্ট্রেঞ্জার থিংস ফার্স্ট শ্যাডো নামে একটা অফিসিয়াল স্টেজ প্লে হয়েছে, সেখানে আমরা এর উত্তর পাই। যেখানে আমরা দেখি 1943 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএ দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামে একটা সিক্রেট এক্সপেরিমেন্ট করে, যার মূল উদ্দেশ্য ছিল একটা জাহাজকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইউজ করে ইনভিজিবল করে শত্রু দেশে পাঠানো, এন্ড তারা জাহাজকে ইনভিজিবল করতে সক্ষম হয়। বাট ওই জাহাজটা চলে যায় ডাইমেনশন এক্স বা অ্যাবিসে, এন্ড ওইখানে ডেমোগর্গন তাদের উপর অ্যাটাক করে, আর ওই জাহাজের সবাই মারা যায় এক্সেপ্ট জাহাজের ক্যাপ্টেন, যে ছিল ডক্টর ব্রেনারের ফাদার। এরপরে জাহাজ রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে, কিন্তু এই ইনসিডেন্ট ক্যাপ্টেন ব্রেনারকে আর তার ব্লাড টাইপকে চেঞ্জ করে দেয়। তাই সে তার পুরো লাইফকে একটা রেইনবো প্রজেক্টের জন্য ডেডিকেটেড করে, যেখানে তারা মাইন্ড ফ্লেয়ার আর অ্যাবিস নিয়ে গবেষণা করত। কিন্তু এদের মধ্যে ছিল একজন রাশিয়ান স্পাই, যে মাইন্ড ফ্লেয়ারের উপর এক্সপেরিমেন্টের একটা পার্ট নিয়ে স্কেপ করে, কিন্তু পালানোর সময় কেভে সে হেনরি এর মুখোমুখি হয়, অ্যান্ড সে রাশিয়ান হেনরি এর হাতে গুলি মারে আর হেনরি পাথর দিয়ে তাকে মেরে ফেলে। এরপরে যখন সে ওই স্টোন টাচ করে, মাইন্ড ফ্লেয়ার তাকে তার ভেসেল বানিয়ে ফেলে। এরপরে আরো কিছু হয়েছে যেটা এই ভিডিওতে কভার করা পসিবল না, যার মোটা কথা এমন যে মাইন্ড ফ্লেয়ার আস্তে আস্তে হেনরিকে ম্যানিপুলেট করতে থাকে অ্যান্ড ধীরে ধীরে তাকে পুরো ইভিল বানিয়ে ফেলে। আর এই শো এর ক্রিয়েটর ডাফার ব্রাদার্স কনফার্ম করেছে যে ওই স্টোনের স্টোরি আমরা ফিউচারে স্ট্রেঞ্জার থিংস এর স্পিন অফ সিরিজে দেখতে পারবো, যেটা কমপ্লিটলি নিউ লোকেশনে নিউ ক্যারেক্টার নিয়ে বানানো হবে। এরপর এন্ডিং এ জয়েস ভেকনাকে মেরে ফেলে অ্যান্ড শি নিড দ্যাট মোমেন্ট কজ শি সাফার্ড এ লট। আর আমরা দেখি মাইন্ড ফ্লেয়ারের হার্ট স্টপ হয়ে গিয়েছে, বাট আমরা জানি যে মাইন্ড ফ্লেয়ারের আসল ফর্ম হলো ডাস্ট, যেটা অ্যাবিসে এখনো জীবিত আছে, কিন্তু আর্থে আসার তার কোনো পথ নেই, যেহেতু এক্সোটিক ম্যাটারকে ডিস্ট্রয় করার মাধ্যমে আপসাইড ডাউনও ধ্বংস হয়ে গিয়েছে। অ্যান্ড অ্যালো তখন নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, যেহেতু ডক্টর কে আর ইউএস আর্মি তার পিছনে পড়ে আছে, যেন তার ব্লাড দিয়ে আরো সুপার পাওয়ার কিট তৈরি করতে পারে। বাট 11 কে আসলেই মারা গিয়েছে, এই সম্পর্কে একটু পরে কথা বলছি। সো ব্যাটেল এন্ড হওয়ার পর আমরা প্রায় 1 ঘন্টার একটা এপিলগ দেখি, যেখানে আমরা 18 মাসের টাইম জাম্প দেখি, যেখানে সবাই সবার লাইফে মুভ অন করে ফেলেছে। মাইক, ডাস্টিন, উইল, লুকাস আর ম্যাক্স হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অ্যান্ড সেখানে ডাস্টিন স্পিচ দেওয়ার সময় ওই কাজগুলো করে যা এডি গ্র্যাজুয়েশন স্পিচ দেওয়ার সময় করতে চেয়েছিল। এরপর আসে স্টিভ, ন্যান্সি, রবিন আর জনাথনের কাছে। স্টিভ এখন বেসবল টিমের কোচ, জনাথন মুভি ডিরেক্টিং কে প্রফেশন হিসেবে চুজ করেছে, আর ন্যান্সি জার্নালিজমকে পার্সু করেছে। আর তারা মাসে একবার একটা কমন লোকেশনে দেখা করবে বলে ডিসাইড করে, যেটা তারা ঠিক করে ফিলিতে রবিনের আঙ্কেলের ঘরে। সো এখানে নেটফ্লিক্স এই 4 জনকে নিয়ে একটা স্পিন অফ সিরিজ বানাতে পারে, যেখানে তারা আঙ্কেলের হাউসে কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখবে, যেটা পুরো হরর সিরিজ হবে। অ্যান্ড সেখানে মেবি তারা এডিকেও আনতে পারে অ্যাজ এ ভ্যাম্পায়ার, কারণ তাকে ব্যাড কামড় দিয়েছে। আর ডেন্ডিতেও কাস নামে একটা ভ্যাম্পায়ার আছে যে ভেকনাকে মারে। অ্যান্ড সিজন 4 এর ফার্স্ট এপিসোডে কাসের মেনশনও করা হয়, আই ডোন্ট নো, আই জাস্ট অ্যাজিউম। তারপর জিম হপার জয়েসকে বিয়ের প্রস্তাব দেয়, অ্যান্ড জিমকে মন্টোকে অ্যাজ এ চিফ অফিসার জব অফার হয়। অ্যান্ড হেয়ার ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, দ্য মন্টো প্রজেক্ট হলো একটা কনস্পিরেসি থিওরি, যেটা ক্লেম করে 90s এর সময় সিক্রেট ইউএস গভর্নমেন্ট টাইম ট্রাভেল, মাইন্ড কন্ট্রোল অ্যান্ড সাইকিক রিসার্চ নিয়ে নিউ ইয়র্কের মন্টোকে এক্সপেরিমেন্ট করতো। আর অরিজিনালি স্ট্রেঞ্জার থিংস এর আগের নাম মন্টোকি ছিল। ডাফার ব্রাদার্স বলেছে এখানে মন্টক অ্যাজ এ ইস্টার এগ ইউজ করেছে, বাট এখানে তারা চাইলে হপার আর জয়েসকে নিয়ে স্পিন অফ সিরিজ বানাতে পারে, অ্যান্ড পরবর্তীতে এই স্টোরিকে স্টিভ, ন্যান্সিদের স্টোরির সাথে কানেক্ট করতে পারে। এরপরে এপিলগে লাস্ট সিনে আমরা দেখি মাইক, লুকাস, উইল, ডাস্টিন আর ম্যাক্স লাস্ট বারের মতো ডেন্ডি খেলছে, যেখানে অনেক সিন সিজন 1 এর ফার্স্ট এপিসোডের ফোরশ্যাডো ছিল, যেমন বাইরে স্প্রিংক্লাস দিয়ে পানি পড়তে দেখি। অ্যান্ড গেমে উইল একজন মেজকে কাস্ট করে, যেটা অ্যালের দিকে সিম্বলাইজ করে। অ্যান্ড সিজন 1 এর মতো মাইকের মা এসে ইন্টারাপ্ট করে, অ্যান্ড তারা তাদের বুক রেখে চলে যায়, আর সেই জায়গায় হলি, ডেরেক এরা এসে পড়ে। আই মিন এখানে তারা টর্চ পাস করে দিয়েছে, অ্যান্ড দেয়ার স্টোরি এন্ডেড হিয়ার। বাট এর আগে মাইক সবাইকে একটা থিওরি বলে যে 11 যখন আপসাইড ডাউনে দাঁড়িয়েছিল, তখন মিলিটারি ওই সাউন্ড ওয়েভ, যেটা 11 এর ক্রিপ্টোনাইট, সেগুলো তার দিকে ফেরানো ছিল। অ্যান্ড ওই সময় সে তার পাওয়ার ইউজ করতে না পারার কথা, তাহলে সে কিভাবে মাইককে ভয়েডে নিয়ে গেল? তার মানে সবাই যা দেখেছে তা একটা ইলিউশন, যে ইলিউশন কালি বানিয়েছে। অ্যান্ড 11 আইসল্যান্ডের সুন্দর একটা গ্রামে চলে গিয়েছে। মাইক বলে আই চুজ টু বিলিভ দ্যাট স্টোরি, অ্যান্ড মাইকের সাথে আই অলসো বিলিভ দ্যাট। এর কারণ হলো যদি এটা মেনে
নেই যে ওইখানে আসলে 11 দাঁড়িয়েছিল, তাহলে যখন সে তার পাওয়ার ইউজ করেছে তখন নোজ ব্লিডিং হওয়ার কথা। কারণ আমরা পুরো সিরিজে দেখেছি যে এল যতবারই তার পাওয়ার ইউজ করেছে ততবারই নোজ ব্লিডিং হয়েছে, কিন্তু এখানে নোজ ব্লিড হয় নাই। এখন এটাও কোশ্চেন থেকে যায়, কালি এত ব্লাড বের হওয়ার পর এত দূর থেকে পাওয়ার ইউজ করলো কিভাবে? সো হয়তো তার এত ব্লাড বেরই হয় নাই, আর যেটা আমরা দেখেছি সেটাও একটা ইলিউশন ছিল। আই নো এখানে দুই পক্ষেরই অনেক যুক্তি আছে আর সিরিজের মধ্যে প্লট হলো অনেক রয়ে গেছে, বাট আমরা জানি যদি নেটফ্লিক্স কোনো সময় লসে পড়ে যায় তাহলে 11 কে আবার ফিরিয়ে আনবে, বাট সেটা অনেক দেরি আছে। এখন স্ট্রেঞ্জার থিংস এর শুধু দুইটা স্পিন অফ প্রজেক্ট কনফার্ম করা হয়েছে। একটা হলো অ্যানিমেটেড শো স্ট্রেঞ্জার থিংস টেলস অফ 85, যেখানে সিজন 2 আর সিজন 3 এর মাঝখানের স্টোরি দেখানো হবে, আর একটা লাইভ অ্যাকশন সিরিজ যেটা কমপ্লিটলি নিউ লোকেশনে নিউ ক্যারেক্টার নিয়ে হবে। কিন্তু আমরাও জানি এমন হবে না, কারণ স্ট্রেঞ্জার থিংস এর চেয়ে আমরা তার ক্যারেক্টার গুলোকে বেশি পছন্দ করি। এই ক্যারেক্টারদের আমরা গ্রো করতে দেখেছি এন্ড আমরাও তাদের সাথে গ্রো করেছি, সাথে একত্রিত হয়েছে অনেকগুলো স্মৃতি, অনেকগুলো ইমোশন। আর এই সিরিজের সাথে আমার ইমোশন আরো বেশি, কারণ মাইক, উইল, 11, ম্যাক্স, ডাস্টিন, লুকাসের অ্যাক্টরদের এজ আর আমার এজ সেম, অ্যান্ড সিরিজে সিজন বাই সিজন তারা যেভাবে বড় হচ্ছিল আমিও বড় হচ্ছিলাম। এজন্য অন্য সিরিজের চেয়ে এই সিরিজ আমার অন্তরের বেশি কাছে। সো এই ছিল আজকের ভিডিও। এক্সামের কারণে এই ভিডিও আনতে এত লেট হয়েছে অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আমাদের ডুমসডে ট্রেলার্স আর বেস্ট অফ 2025 এই দুইটা টপিক নিয়ে ভিডিও বানানো বাকি আছে এখনো। আমি যাচ্ছি এই দুইটা ভিডিও বানাতে। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।